আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদেরকে তানিয়া কুকিং হাউজে। তো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব কিভাবে ফুটন্ত পানিতে আটা সিদ্ধ না করেই রুটি বানানো যায়, ঝটপট রেসিপি। চলুন শুরু করা যাক। তো আমার রুটি বানানো প্রায় শেষ হয়ে গিয়েছিল, কিছুটা বাকি ছিল। তখন ভাবলাম যে আমার ফ্রেন্ডসদের সাথেও আমি বিষয়টা শেয়ার করি, তাই আমি আবার ভিডিও করলাম। তো আমার এখানে দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজের একটা চামচের 2 চামচ আমি আটা নিব। হয়তো অনেকে দেখে ভাবতে পারেন যে বাটিতে ওইগুলা কি, আসলে ওইগুলো হচ্ছে আটা। আটা গুলানো ছিল আগের, কিন্তু আমি ভাবলাম যে এর মধ্যে আবার ভিডিওগুলা করি। তো আমি এখানে 2 চামচ আটা নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো আটা বা ময়দা নেবেন। এখানে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এখন আমি হালকা 1 চিমটি স্বাদ মতো নুন দিয়ে দেব। তো একসাথে বেশি পানি দিতে যাবেন না, তাহলে এতে অনেকটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো কিছুটা পানি দিবেন আর মিক্স করবেন, কিছুটা পানি দিবেন আর মিক্স করবেন। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিছুটা পানি দিচ্ছি আর মিক্স করছি। এতে আটার গুলিটা অনেক সুন্দর হবে, গোলানোটা। খুব একটা ঘন করবেন না, আবার খুব একটা পাতলা করবেন না। যদি ছোট ছোট গুটলির মতো থেকে থাকে তাহলে এইভাবে চামচ দিয়ে আপ ডাউন করতে থাকবেন, তাহলে দেখতে পারবেন সবগুলা মিক্স হয়ে যাচ্ছে। আর তাও যদি না হয় তাহলে কাঁটা চামচের সাহায্যে ফেটে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে খুব একটা হয় নাই। আমি চুলা অন করে একটা কড়াইতে তেল ব্রাশ করে নিয়েছি অফ ক্যামেরায়, তো ওটা দেখানো হয় নাই। তো এখানে আমি আটা নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব বেশি পাতলাও না, খুব বেশি ঘনও না, মিডিয়াম। খুব বেশি পাতলা হলে হবে কি, ফুলতে যাবে না রুটিটা। বেশি ঘন হলেও সেম কাজই, ফুলতে যাবে না। সো পরিমাপ মতো দিতে হবে, মিডিয়াম আছে। আরেকটা কাজ সবসময় করবেন, প্রতিবারই রুটি ওঠানোর পরে ব্রাশ করে নেবেন। দেখতে পাচ্ছেন উপর পিঠ হয়ে গেছে, তারপর আমরা উল্টে দিচ্ছি। নিচের পিঠ হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। আর প্রতিবারই তেল ব্রাশ করে নেবেন, তা না হলে উঠতে যাবে না। হালকা একটু চাপ দিয়ে দিবেন, চিনি দিয়ে হালকা একটু চেপে চেপে দিবেন। চেপে চেপে দিলে হবে কি, ভিতরে যে আটাটা থাকে ওইটা ফুলতে খুবই তাড়াতাড়ি হয়। দেখতে পাচ্ছেন অনেকটা রুটির আকার ধারণ করেছে। মনে হচ্ছে না যে এগুলা আটা গুলিয়ে বানানো হচ্ছে। তো হালকা একটু চেপে চেপে দিবেন, এতে রুটিটা ফুলে উঠবে। দেখতে পাচ্ছেন ফুলে উঠেছে। তো আমরা অপর পিঠও উল্টে দিব। এই পিঠও দেখতে পাচ্ছেন ফুলে উঠেছে। দেখে মনে হচ্ছে না যে এটা ফুটন্ত গরম পানিতে আটা সিদ্ধ ছাড়া রুটি। আপনারা যদি শর্টকাটে রুটি বানাতে চান তাহলে এই রেসিপিটা ফলো করতে পারেন। একদিনকে আটা সিদ্ধ করে রুটি বানিয়ে দেখতে পারেন, আরেকদিনকে এইভাবে দেখতে পারেন আমার রেসিপিটা ফলো করে। তো কোনভাবে তাড়াতাড়ি হবে ওইটা আপনারা বানানোর পরেই বুঝতে পারবেন। তো আমি আবার আটার গুলিটা দিয়ে নিচ্ছি, কিন্তু আমি খুব একটা গোল ভালো মতো পারছি না, এর জন্য আমার রুটিগুলো হয়তো দেখতে একটু আঁকা বাঁকা লাগছে। তো আপনারা যত সুন্দর করে গোল এইটা দিতে পারবেন তত সুন্দর রুটি দেখতে হবে। আর কে 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 এইভাবে রুটি বানান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও আমি যখন ফার্স্টে শিখেছি তখন আমি পারতাম না, দুবার আমার ভুল হয়েছিল, তৃতীয়বারে থেকে আমার হয়েছে। কারণ দুবার আমি খুব ভালো করে আটাটা গুলাতে পারিনি, এর জন্য আমার হয় নাই। তো এখানে মেনই হচ্ছে আপনার আটা গুলানো। আর আমি আবারও বলে দিচ্ছি, রুটিটা একটু চেপে চেপে দিবেন, তাহলে ফুলতে সুবিধা হবে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, কারণ আমি রুটিটা একটু চেপে চেপে দিচ্ছি বলে এত তাড়াতাড়ি বা এত সুন্দর করে ফুলে উঠেছে। আমরা অপর পিঠে উল্টে দিব। দেখুন এই পিঠে অনেক সুন্দর ফুলে উঠেছে। আপনারাও অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। দেখুন, দেখে মনে হচ্ছে না কত সুন্দর লাগছে। তো আমি আবারও সেম ভাবে আরেকটু দিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে যে এই গুলটাই আমার সুন্দর হয়েছে। তো আপনারাও এভাবে বানাতে পারেন, একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কোনভাবে রেসিপিটা ঝটপট হয়, আটা সিদ্ধ করে নাকি আটা সিদ্ধ ছাড়া। যারা আমার মতো শর্টকাটে কাজ পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা। তো চলুন, ওপরেরটা তো দেখলেন, ভিতরে রুটিটা ছিঁড়ার পরে ভিতরে কি কাঁচা আছে কিনা এটা তো আপনাদের দেখানো উচিত। তো আমি একটু এক সাইড থেকে রুটিটা ছিঁড়ছি। দেখুন মনে হচ্ছে না যে ভিতরে কোনো কাঁচা অংশ আছে।
কাছে থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন একদম অনেক সফট হয়েছে, এবং আমি ছিঁড়ে দেখাচ্ছি ভালো করে, দেখতে পাচ্ছেন। আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে আমি রিপ্লাই দিতে পারি নেক্সট ভিডিওতে। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।